ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে নবীর যখন সন্তান হয় না, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, মালিক আমাকে একটা নেক সন্তান দান করে। আল্লাহ তাআলা বহু বছর পর, শত বছরের কাছাকাছি গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দান করলেন, ইসমাঈল আলাইহিস সালামকে। এবার ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হয়ে গেছে, 8-10 বছরের হয়ে গেছে, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে এত পরীক্ষা করেছে, নবী যেমন বড় নবীর পরীক্ষাটাও ছিল তেমন বড়। আল্লাহ তাআলা স্বপ্নে যুগে ইব্রাহিম খলিলুল্লাহকে দেখা দিয়েছে, এ খলিলুল্লাহ আমার জন্য আপনি কেমন পাগল, এটা আমি আল্লাহ তাআলা দেখতে চাই। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে স্বপ্নে দেখা দিলেন, আপনার সবচেয়ে প্রিয় বস্তু, সবচেয়ে প্রিয় জিনিস যেটা, সেটা আপনি আমি আল্লাহর রাহে কুরবানি করেন। সুবহান। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে রওনা হয়ে গেছে সাজিয়ে, মিনা বাজারে নিয়ে যাওয়ার পর এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে জানতে চাইছেন। কোরআনের মধ্যে সূরা সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন ইব্রাহিম নবী সন্তানকে কি বলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডাক দিয়ে বলতেছে, এ বৎস ইসমাঈল, আমি তো স্বপ্নে দেখেছি, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, হে পুত্র, হে সন্তান ইসমাঈল, শুনো শুনো, আমি স্বপ্নে দেখেছি আযবাহুকা, তোমাকে জবাই করতেছি, তুমি কি বলো, তোমার ওপিনিয়ন, তোমার মতামত, তুমি কি বলতে চাও, এ ব্যাপারে তোমার কোনো অভিমত আছে কি? নবী সন্তানের কাছে অনুমতি চাইছে, তুমি কি বলতে চাও, আমি তো স্বপ্নে দেখছি তোমার কুরবানি করতে। আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম জবাব দেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আব্বাজান, আপনি বলেন আমাকে কুরবানি করতে দেখেছেন? হে আব্বাজান, আল্লাহ তাআলা আপনাকে যেইভাবে হুকুম দিয়েছে আপনি সেইভাবে আল্লাহ তাআলার হুকুম পালন করেন, আমাকে কুরবানি করে দেন। সুবহান। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, হে আব্বাজান, আপনি যেইভাবে স্বপ্নে দেখেছেন আপনি আপনার স্বপ্ন কার্যকরণ করেন। সুবহান। আপনি আমাকে জবাই করে দেন, আমার কোনো আফসোস নাই। যে মালিক আমাকে সৃষ্টি করেছে সেই মালিকের জন্য জবাই হবে, আমার কোনো আফসোস নাই। সুবহান। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যেই মহান মালিকে হাকিকি আমাদের সকলকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে বীর সিংহপাড়া পূর্বপাড়া জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদের সকলকে মসজিদে আসার, বসার, কোরআন শোনার আলোকে কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ আর সালাম ইমামুল মুরসালিন খাতামুন নবীন আফতাবে নবুয়ত শাহিন শাহ রিসালাত সুলতানে মদিনা আকায়ে নামদার তাজদারে মদিনা হাবিবে কিবরিয়া সাইয়্যিদুর রাসূল মুসাদ্দিকুর রাসূল সাইয়্যিদুল খালায়েক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের যে দিন এটা অত্যন্ত ফজিলতপূর্ণ দিন। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য দুইটা দিনকে আনন্দের দিন হিসাবে ধার্য করেছেন, উৎসবের দিন হিসাবে ধার্য করেছেন। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। আজকে হলো ঈদুল আযহা, যেটাকে আমরা কুরবানির ঈদ বলে থাকি। এজন্য বলে থাকি যে এই ঈদুল আযহাতে আমরা আল্লাহর রাহে, আল্লাহর জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি করে থাকি। আপনার আমার উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহর রাজি খুশি করা, মানুষ দেখানোর জন্য না। যদি মানুষ দেখানোর উদ্দেশ্য থাকে তাহলে এই কুরবানি আল্লাহ কবুল করতে হবে। আপনি যত লাখ টাকা দিয়ে কুরবানি করেন, ইখলাস থাকতে হবে, আপনার দিল ঠিক থাকতে হবে, অন্তর ঠিক থাকতে হবে। যদি অন্তর ঠিক থাকে, নিয়ত ঠিক থাকে, তাহলে আপনি একটা ছাগল কুরবানি দিলে আল্লাহ কবুল করে নেবেন।
আর যদি নিয়ত ঠিক না থাকে তাহলে বড় কিছু কুরবানি দিলে আল্লাহ এটা কবুল করবে। কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই যায় না। কোরআনের মধ্যে আয়াত আছে, আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন, আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, তোমরা আমি আল্লাহ তাআলার রাহে আমি আল্লাহর জন্য যেই কুরবানি করো, এই কুরবানির পশুর চামড়াগুলি আমি আল্লাহ তাআলার কাছে আসে না, কুরবানির পশুগুলির গোশত আমি আল্লাহ তাআলার কাছে আসে না, কুরবানির পশুর রক্তগুলি আমি আল্লাহ তাআলার কাছে আসে না। তাহলে আল্লাহ তাআলার কাছে কি যায়? আল্লাহ তাআলা নিজে এই আয়াতের শেষের অংশে বলেছেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহ তাআলার কাছে চলে আসে তোমার তাকওয়াটা, তোমার ইখলাস ছিল কিনা তোমার অন্তরে, তোমার নিয়ত সহি ছিল কিনা, এই নিয়তটা আমি আল্লাহ তাআলার কাছে চলে আসে। সুবহান, আমি আল্লাহ দেখতে চাই তোমার নিয়ত ঠিক আছে কিনা। নিয়ত যদি ঠিক থাকে তাহলে আমি আল্লাহ এটা কবুল করে নিব। তোমরা যেহেতু আমি আল্লাহ তাআলার তাকওয়া অর্জনের জন্য কুরবানি করবে, আমি আল্লাহ তাআলা এই জন্য ঘোষণা দিলাম, এগুলো কিছুই আমারে দেওয়া লাগতো না। আল্লাহ তাআলা বলেন তোমরাই খাইবা। কিন্তু যেহেতু আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে তোমরা কুরবানি করতেছো, ইখলাস নিয়ে আসে, এজন্য যাও তোমরা কুরবানি করো আমি আল্লাহর রাহে, আমি আল্লাহর নাম নিয়ে আসে। আর আমি আল্লাহ তাআলা যেহেতু কুরবানি করব এই গোশতগুলা তোমরা যারা আছো তোমার ফ্যামিলি, পরিবারের আত্মীয়-স্বজন, এমনকি গরীব অসহায় মিসকিন, তাদের সবার মাঝে এই বাইতটা দাও, আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে তোমরা মেহমানদারি করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুঝছেন বিষয়টা? যে কুরবানি আমরা করতেছি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা আল্লাহ মেহমানদারি করাইতেছে। সুবহানাল্লাহ, তাইলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা মেহমানদারি। এই যে আমরা কুরবানি করব, ইখলাস রাখবো আমরা অন্তরে যে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমি কুরবানি করছি। আপনাদের কুরবানি দিতেছেন হুজুর রায়া বলা লাগতো যে হুজুর ইমুক 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 ব্যক্তি ইমুক ব্যক্তি ইমুক, আল্লাহ তাআলা এটা বান্দার দিলের খবর জানে। বুঝছেন নি? কোরআনের মধ্যে একটা আয়াত আছে কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। আল্লাহ কয় তোমরা জোরে জোরে কি থাকো, আস্তে আস্তে কি থাকো, মনে মনে কি ধারণা করো, কি চিন্তা করো, আমি আল্লাহ সব কিছু জানি। সুবহানাল্লাহ, তাহলে আপনি যে কুরবানি দিবেন এত বড় গরু কিনছেন, এটা কি আল্লাহ দেখছেন? আল্লাহ তাআলা জানে। যদি আপনার ইখলাস থাকে যে দিকে কুরবানি নিয়ত করছেন ওই দিকে আপনার কুরবানি কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, তাহলে ইখলাস থাকতে হবে মুহতারাম হাজির। তো এই যে কুরবানি আমাদের কাছে আসছে, এই কুরবানি হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন জলিলুল কদর নবী ছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ তিনার উপাধি, তিনি আল্লাহর জন্য পাগল ছিলেন, এজন্য তিনার উপাধি খলিলুল্লাহ। সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। বহু বছর হয়ে গেছে, 70 80 বছর, প্রায় 100 বছরের কাছাকাছি গিয়ে তিনার একটা সন্তান হয়েছে, ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, নবীর যখন সন্তান হয় না, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, মালিক আমাকে একটা নেক সন্তান দান করে। আল্লাহ তাআলা বহু বছর পর 100 বছরের কাছাকাছি গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দান করলেন, ইসমাঈল আলাইহিস সালামকে। এবার ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হয়ে গেছে, 8-10 বছরের হয়ে গেছে, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে এত পরীক্ষা করেছে, নবী যেমন বড় নবীর পরীক্ষাটাও ছিল তেমন বড়। আল্লাহ তাআলা স্বপ্নে যুগে ইব্রাহিম খলিলুল্লাহকে দেখা দিয়েছে, এ খলিলুল্লাহ আমার জন্য আপনি কেমন পাগল এটা আমি আল্লাহ তাআলা দেখতে চাই। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে স্বপ্নে দেখা দিলেন, আপনার সবচেয়ে প্রিয় বস্তু, সবচেয়ে প্রিয় জিনিস যেটা সেটা আপনি আমি আল্লাহর রাহে কুরবানি করেন। সুবহান, নবীরা যখন দেখায় দিছে, আমরা তো স্বপ্নে দেখি অনেক সময় শয়তানে দেখায় বিভিন্ন ধরনের স্বপ্ন, বুঝছেন? আমরা স্বপ্নের কোনো আগামাতার মিল নাই। তো নবী রাসূলগণ যে স্বপ্ন দেখতেন এগুলা ছিল ওহী। নবী রাসূলগণ যে স্বপ্ন দেখতো, কারণ শয়তানরা নবী রাসূলদের কাছে যেতে পারতো, নবী রাসূলদেরকে কোনো ওয়াসওয়াসা দিতে পারতো না। তো এটা ছিল ওহী। নবী যখন স্বপ্ন দেখছেন নবী বুঝতে পারছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি করতেন জানেননি? যখন বুঝছে যে আপনার প্রিয় বস্তু কুরবানি দেন, নবী 100 দুম্বা কুরবানি দিয়েছে, সরি 100 উট কুরবানি দিয়েছে। তারপরে আপনার 100 দুম্বা কুরবানি দিয়েছে। আল্লাহ তাআলা বলেন না, আমি তো এটা চাই না, আপনার এর চাইতে প্রিয় কিটা। তখন ইব্রাহিম নবী চিন্তা করে দেখেন যে পৃথিবীর মধ্যে আমার 100 বছরের কাছাকাছি এসে আমার একটা সন্তান হইছে, ইসমাঈল আলাইহিস সালাম, সেই তো আমার কাছে সবচেয়ে প্রিয়। বাবার কাছে তো সন্তানই সবচেয়ে প্রিয়।
তার চেয়ে প্রিয় কেউ নাই। তখন নবী বুঝতে পারলেন যে আমার সন্তানকে আল্লাহ তাআলা কুরবানি করার জন্য বলছেন। আল্লাহু আকবার, বাবা হয়ে সন্তানকে কুরবানি করবে কত বড় পরীক্ষা ইব্রাহিম নবীর আল্লাহ তাআলা করছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে সাজায়া গুজায়া রওনা হইছে মিনা বাজারে। ওই যারা হাজিরা তারা গেছে মিনা প্রান্তরে, এবং ওই আপনার যে জামরায়ে আকাবা যেখানে শয়তানকে পাথর মারে, যারা হজ করতেন তারা তো জানেন, আমরা তো আর গেছি না, দেখি নাই। তো হাজিরা পাথর মারে না শয়তানকে, তো এখানে ইব্রাহিম নবীর সাথে এই ঘটনাটা সম্পৃক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে রওনা হয়ে গেছে সাজিয়ে মিনা বাজারে নিয়ে যাওয়ার পর এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে জানতে চাইছেন। কোরআনের মধ্যে সূরা সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন ইব্রাহিম নবী সন্তানকে কি বলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডাক দিয়ে বলতেছে, এ বৎস ইসমাঈল, আমি তো স্বপ্নে দেখেছি ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা। হে পুত্র, হে সন্তান ইসমাঈল, শুনো শুনো, আমি স্বপ্নে দেখেছি আযবাহুকা, তোমাকে জবাই করতেছি। তুমি কি বলো? তোমার অপিনিয়ন কি, তোমার মতামত, তুমি কি বলতে চাও এ ব্যাপারে তোমার কোনো অভিমত আছে কি? নবী সন্তানের কাছে অনুমতি চাইছে, তুমি কি বলতে চাও? আমি তো স্বপ্নে দেখছি তোমার কুরবানি করতে। আল্লাহু আকবার। নবীর সন্তান তো নবী ইসমাঈল আলাইহিস সালাম তো নবী, তিনি তো বুঝতে পারতেন নবীদের স্বপ্নটা এটা ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দেন, নবী যে স্বপ্ন থেকে এটা বাস্তবায়িত। তখন কি জবাব দিয়েছে দেখেন এই আয়াতের মধ্যে। ইসমাঈল আলাইহিস সালাম জবাব দেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আব্বাজান, আপনি বলেন আমাকে কুরবানি করতে দেখেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এ আব্বাজান, আল্লাহ তাআলা আপনাকে যেইভাবে হুকুম দিয়েছে আপনি সেইভাবে আল্লাহ তাআলার হুকুম পালন করেন, আমাকে কুরবানি করে দেন। সুবহান। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। হে আব্বাজান, আপনি যেইভাবে স্বপ্নে দেখেছেন আপনি আপনার স্বপ্ন কার্যকরণ করেন। সুবহান। আপনি আমাকে জবাই করে দেন, আমার কোনো আফসোস নাই। যে মালিক আমাকে সৃষ্টি করেছে সেই মালিকের জন্য জবাই হবে, আমার কোনো আফসোস নাই। সুবহান। তো ইব্রাহিম নবী যখন সন্তানকে লয়ে যাইতেছে মিনা বাজারে, শয়তান তিনবার গেছে। ইসমাঈল আলাইহিস সালামের মায়ের কাছে গেছে গিয়া ওয়াসওয়াসা দিতে, আপনার সন্তানকে কিন্তু কুরবানির লাগি নিয়ে যাইতেছে, আপনার সন্তান জবাই করতে নিয়ে যাইতেছে। নেক্সট সুরতে গেছে মানুষের আকৃতি ধরে জিন শয়তান। তারপর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছে, হে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, সন্তানকে কোথায় নিয়ে যাইতেছেন? আপনি এই কাজ করেন, আপনার সন্তানকে কুরবানি করেন। আবার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের কাছে চলে গেছে, গিয়ে বলে, হে বৎস ইসমাঈল, তুমি জানো না তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যায়? তোমার বাবা তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা হুকুম দিয়েছে তোমাকে কুরবানি করার জন্য। এবার শয়তান ইসমাঈল আলাইহিস সালাম কি জবাব দিয়েছে দেখে। শয়তানকে ইসমাঈল আলাইহিস সালাম বলে, যে মালিক আমাকে সৃষ্টি করেছে, যেই রব আমার হায়াতের মালিক, মওতের মালিক, সেই মালিক যদি হুকুম দিয়ে থাকে আমাকে কুরবানি করার জন্য, আমি একবার নয় দুইবার নয় কোটি কোটিবার আমি আমার রবের জন্য, রব্বিল আলামিনের জন্য কুরবানি হতে রাজি আছি। সুবহান। আরে যে রব আমাকে জীবন দিয়েছে সেই রবের জন্য আমি কুরবানি হব, এটা তো গৌরবের বিষয়। মালিক চাইছে আমি কুরবানি হব। তো শয়তান প্ররোচনা দিতে পারে নাই। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান বলতেছে, আব্বাজান, আপনার সন্তান যেহেতু আমাকে কুরবানি করবেন, আপনি আমারে এক দিক দিয়ে কাজ করে শেয়ার রাখবেন, কারণ মুখ যদি আপনার দিকে তাকে, চেহারা থাকে, আপনার মায়া লেগে যাবে, মহব্বত বেড়ে যাবে, আপনি আমাকে কুরবানি করতে পারবেন না। আল্লাহ তাআলা বুঝায় দিয়েছেন, হে পয়গম্বর, আপনি সন্তানের গলার মধ্যে ছুরি চালায়া দেখা দিতে হবে পৃথিবীর সমস্ত কিছু, কুল কায়নাতের সব কিছুর চাইতে আমি আল্লাহ তাআলাকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। সুবহান। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালায়া দিতেছেন, ছুরি তো আর ধরেন। আল্লাহ কি চাননি ইসমাঈল কুরবানি করেন? আল্লাহ তাআলা তো এটা চান, আল্লাহ তো পরীক্ষা করতেছেন। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলেন, এরে জিবরাইল,
জলদি করে আমার বন্ধুর কাছে চলে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আমার বন্ধু খলিলুল্লাহর কাছে চলে যাও। জিবরাইল আমিন মুহূর্তের ভিতরে চলে আসে। দূর থেকে জিবরাইল আমিন তাকবীর দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন এই তাকবীর দিয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ এই তাকবীর শুনে ফেলেছে, বুঝে ফেলেছে আমার কুরবানি কবুল হয়ে যাচ্ছে। তখন ইব্রাহিম নবী তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে তাকবীর দিছে। সন্তান বাবার এই তাকবীর শুনে বলতেছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ। এই যে জিবরাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম তিনজনে মিলে যে তাকবীর দিছিল, এই জবাই হওয়ার আগ মুহূর্তে আল্লাহ তাআলা এই তাকবীরকে এত পছন্দ করেছেন, এত পছন্দ করেছেন, এত পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতদেরকে আল্লাহ তাআলা জিলহজের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত সমস্ত উম্মতদের উপরে প্রত্যেক ফরজ নামাজে 5 ওয়াক্ত নামাজের পর একবার এই তাকবীর বলাকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই তাকবীর এখান থেকে আছে। জিবরাইলের কিছু তাকবীর, ইব্রাহিম নবীর কিছু তাকবীর, ইসমাঈল আলাইহিস সালামের তাকবীর। এই তাকবীরগুলি মিলে এই তাকবীরকে বলা হয় তাকবীরাতে তাশরীক। এই তাকবীর দেওয়া মুমিন মুসলমানদের উপরে ফরজ নামাজের উপর আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে শেষ করে শেষ করে দিয়েছি। জি। তো তারপরে আল্লাহ তাআলা দুম্বা পাঠিয়ে দিয়েছেন। দুম্বারে কুরবানি, পয়গম্বর আপনার সন্তানদের কুরবানি করতে হবে না, দুম্বা কুরবানি করেন। আল্লাহু আকবার। নবীর কত বড় পরীক্ষা করছে মুহতারাম। তো যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি 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 জি।